ভিতরে যদি প্রকৃতপক্ষে যদি আল্লাহর ভয় থাকে রে, তাহলে সারা পৃথিবীর যতগুলো গুনাহ আছে, দুনিয়ার যতগুলো পাপাচার কাজ আছে, তখনই আপনি দুনিয়ার পাপাচার কাজকে আপনি লাত মেরে দিতে পারবে। তখন যখন আল্লাহর ভয় আমার আপনার ভিতরে থাকে, তার মানে একটা মানুষের ভিতরে যখন আল্লাহর ভয় থাকে, ওই মানুষটা পশ্চিমকালেও যেন গুনাহের কাজে লিপ্ত হতে পারে না। তার মানে যখনই আপনি আল্লাহকে ভয় করবেন, তখন সমস্ত খারাপ নোংরা পাপ কাজ থেকে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন। এই কারণে নবীজি প্রথমে বললেন আল্লাহর ভয়। যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, এই বস্তুটার কারণে বেশি মানুষ জান্নাতে চলে যাবে। আল্লাহর নবী বলেছেন, লা ইয়ালিজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ, ওই ব্যক্তি জাহান্নাম যাবে না, ওই ব্যক্তি জাহান্নাম স্পর্শ করবে না, ওই ব্যক্তি জাহান্নাম যাবে না, ওই ব্যক্তি জাহান্নাম যাবে না। বাকা মিন খাশিয়াতিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহকেই যেন ভয় করে, সদা সর্বদা আল্লাহকেই যেন ভয় করবে। তারপরে নবীজি বলেছেন, হাত্তা ইয়াউদাল লাবানু বিয-যারঈ, যেমন গাভীর মা থেকে দুধকে বের করা হয়, যেমন গাভীর বার থেকে দুধ দহন করা হয়, গাভীর বার থেকে যেমন দুধটাকে বের করার পর আবার যেমন দুধটাকে পুনরায় যেমন ঢোকানো অসম্ভব, যারা আল্লাহর ভয়ে চোখের পানিতে চোখের পানি অশ্রু বিসর্জন করে দেয়, তারাও যেন জাহান্নাম যাবে, এটাও যেন অসম্ভব। যারা পৃথিবীর বুকে, সারা পৃথিবীর বুকে যতগুলো নদী নালা পুকুর আছে, 7 সমুদ্র 13 নদী কথাই বলে, এক কথায় যাবতীয় পানিকে যদি জাহান্নামের ভিতরে ভরে দেওয়া হয়, তাহলে জাহান্নামের আগুন যেন নিস্তেজ হবে না, জাহান্নামের আগুন যেন নিভিয়ে যাবে না। কেউ যদি গভীর রাতে 2টার সময় উঠে, কনকনে শীতের রাত্রিতে উঠে, আরামের ঘুমকে হারাম করে, আরামের বিছানাকে লাথ মেরে ঠান্ডা পানিতে উজু করে, তাহাজ্জুদের সালাত আদায় করে, আল্লাহর ভয়ে আর 2 ফোঁটা চোখের পানি যদি কেউ ফেলে দেয়, তাহলে সারা পৃথিবীর পানি যে কাজ করবে না, আল্লাহর ভয়ের 2 ফোঁটা চোখের পানিতে আপনার জন্য আল্লাহ জাহান্নামকে হারাম করে দেবে। এই কারণে নবীজি হযরত আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা, আল্লাহর ভয় এমন একটা বস্তু, এটা মানুষকে বেশি জান্নাতে নিয়ে যাবে। দ্বিতীয় নাম্বার হযরত আবু হুরায়রাকে বলেন, আবু হুরায়রা, দ্বিতীয় নাম্বার হচ্ছে উত্তম চরিত্র। আহসানুহুম খুলুকান, উত্তম চরিত্র। তো দ্বিতীয়বার নামাজের কথা বললেন না, যাকাতের কথা বললেন না, দ্বিতীয়বার আল্লাহ রাসূল বলছেন চরিত্র। তো নামাজকে বাদ দিয়ে, সিয়ামকে বাদ দিয়ে, যাকাতকে বাদ দিয়ে, হজকে বাদ দিয়ে কেন চরিত্রকে ধরলেন? ভালো করে একটা উদাহরণ দিচ্ছি, খুব ভালো করে বুঝেন। যেইগুলো 10 চাকার ডাম্পার আছে, ওই চাকাগুলোতে টায়ারে কত হাওয়া থাকে, বাতাস? ড্রাইভার আছেন কেউ? কত থাকে উত্তর দিতে পারবেন? কত? 10 চাকা লরি যে বড় বড় টায়ার আছে, টিওর ভিতরে হাওয়া কত থাকে? 100 থাকে, 120 থাকে। তো এবার একটা কথা বলি আপনাকে, এই হাওয়া 120, এই হাওয়াকে ধরে রাখার জন্য এটা একদিন হয়নি। টায়ারটাকে কত কষ্ট করে বৈজ্ঞানিক চিন্তা ভাবনা করে 6 বছর সময় লেগেছে, 5 বছর হতে পারে সময় লেগেছে একটা টায়ারকে তৈরি করতে। তারপরে টিউবকে আবিষ্কার করলেন যে এর ভিতরে হাওয়াটাকে ধরে রাখা যায়। তারপরে 6 বছর মেহনত করে এই 100 হাওয়াকে টায়ার টিউর ভিতরে ভরে সেফটি করে দিল। কথা হলো, আর এই হাওয়াকে ধরে রাখার জন্য এত বছর, 6 বছর মেহনত চললো। আর এই হাওয়াটাকে বের করার জন্য কয়টা লিক যথেষ্ট? কথা বলেন, কয়টা? কয়টা? একটা যথেষ্ট। তার মানে 100 হাওয়াকে 6 বছর ধরে মেহনত করে
আর সেই হাওয়াটাকে একটা লিক যথেষ্ট তাকে খতম করতে। কথা হলো চরিত্র এমন একটা বস্তু, দুইটা কথা মনে রাখবেন। চরিত্র এমন একটা বস্তু, পৃথিবীতে এমন কোনো শিক্ষাঙ্গন নাই, স্কুল কলেজ নাই, ভার্সিটি নাই, সেই জায়গাতে যাবেন আপনি সকালবেলায় সন্ধ্যার বেলায়, দুদিন থেকে 1 বছর থেকে আপনাকে চরিত্রবান করে পাঠিয়ে দিবে, সকাল থেকে আপনি চরিত্রবান হয়ে গেলেন। এটা পশ্চিমকালে হয় না। পৃথিবীতে এমন কোনো অ্যাপস নাই আপনি যাবেন আপনাকে ডাউনলোড করে চরিত্রটাকে ভরে দিবে, সকাল থেকে আপনি চরিত্রবান হয়ে গেলেন। এটাও কিন্তু হয় না। চরিত্র এমন একটা বস্তু যে আপনার বিবেক হওয়া থেকে নিয়ে, জ্ঞান হওয়া থেকে নিয়ে, ভালো মন্দ বুঝার যখন ক্ষমতা হয়, তখন থেকে আপনাকে মানুষের সঙ্গে সদ্ব্যবহার, মানুষের সঙ্গে চলাফেরা, সব জায়গাতে আপনাকে সচেতন থাকতে হয় যে আমি একজন ভদ্র ছেলে, আমি একজন চরিত্রবান মানুষ। এইভাবে করে চরিত্রকে নিজেকে নিজে বানাতে হয়। এইভাবে চরিত্রকে বানাতে 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 50 বছর নিয়ে চলে গেলেন, তারপরে আপনি হলেন একজন চরিত্রবান হাজী সাহেব। কথা ভালো করে বুঝেন। নিজের চরিত্রটাকে 50 বছর ধরে আপনি নিজে বানালেন, শেষ বয়সে একজন মেয়ের সঙ্গে আপনি ধরা পড়ে গেলেন, শেষ বয়সে একবারে 50 বছরের মাথায়। আপনি বলেন, যখন আপনি একটা মেয়ের সঙ্গে জেনাতে ধরা পড়লেন, তখন কি আপনার সেই একটা মিনিটের বদনাম হলো, না সেই দিনটার, না বাকি 50 বছরে সারা জীবনের আপনার চরিত্রটা ধ্বংস হয়ে গেল। সারা জীবনের আপনি কত কষ্ট করে চরিত্রবান হলেন, আর একটা সামান্য খারাপ পাপের কারণে সারা জীবনের চরিত্রটাকে ধূলিসাৎ হয়ে যায়। এই কারণে আল্লাহ রসুল বলেন চরিত্র ভালো করো। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্রটাকে ধরলেন। একটা কথা মনে রাখবেন, হাদিস তিরমিজি শরীফে 2002 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেছেন কিয়ামতের ময়দানে মিজানের পাল্লাতে সব চাইতে যেই বস্তুটা ভারী হবে, সেই বস্তুটার নাম হচ্ছে উত্তম আখলাক, উত্তম চরিত্র। এই উত্তম চরিত্র সব চাইতে মিজানের পাল্লাতে সব চাইতে বেশি ভারী হবে। কথা ভালো করে বুঝেন। এই কারণে আল্লাহ রসুল চরিত্রকে আগে ধরলেন। চরিত্র ভালো করো, সব ঠিক আছে। না তো একটা মানুষ সারা জীবন 5 ওয়াক্তের সালাত আদায় করে, কিন্তু ওর চরিত্র এতটাই খারাপ, তার পারিবারিক জীবনে ছেলে মেয়ে স্ত্রী সহ সবাই যেন অশান্তিতে ভুগছে, সারা গ্রামবাসী যেন অশান্তিতে ভুগছে, ওর জন্য চায়ের দোকানে অশান্তি, মসজিদে অশান্তি। তো আগে চরিত্রটাকে ভালো করতে হবে। এবার দেখেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার আল্লাহ নবীকে প্রশ্ন করছেন। হযরত আবু হুরায়রা আবার আল্লাহ নবীকে প্রশ্ন করছেন, আল্লাহর নবী, আন আকসারি মা ইদখিলুন নাসান নার, এমন কি বস্তু রয়েছে যে বস্তুর কারণে বেশি মানুষ জাহান্নামে চলে যাবে? আল্লাহর নবী তখন আবার 2টা কথা বললেন। 1 নাম্বার হলো আল ফাহমু ওয়াল ফারজ, 1 নাম্বার হলো মুখমণ্ডল, 2 নাম্বার হলো লজ্জা স্থান। মুখমণ্ডলের কারণে, জিহ্বার কারণে আর লজ্জা স্থানের কারণে বেশি মানুষ যেন জাহান্নামে চলে যাবে। তার মানে এই হাদিস দ্বারা প্রমাণ হয় যে জিহ্বার দ্বারা, লজ্জা স্থানের দ্বারা যেন বেশি গুনাহ হয়। এই কারণে নবীজি 2টা কথা বললেন। তার মানে জিহ্বা আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন, এই মুখমণ্ডল দিয়েছেন, তার মানে কথা বলার ক্ষমতা দিয়েছেন, তার মানে আল্লাহ কথা বলার ক্ষমতা দিয়েছেন। তার মানে যেটা মন চাইবে সেটাই আপনি বলবেন। এটা যেন পশ্চিম কালো যেন হতে পারে না। আপনাকে প্রয়োজন মাফিক কথা বলতে হবে, অপ্রয়োজনীয় কথা বলতে হবে না। প্রয়োজন আছে আপনি কথা বলেন, নচেৎ চুপ থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা কাফ এর 17-18 নম্বর আয়াত, ইদ ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমার আল্লাহ বলেছেন তোমাদের ডানে বামে প্রত্যেকের জন্য 2 জন ফেরেশতা নিয়োজিত রয়েছে। সেই 2 জন ফেরেশতা ডানে বামে রয়েছে। মা ইয়ালফিযু
মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আপনি যাই উচ্চারণ করুন না কেন, আপনার মুখ থেকে যা বের হবে সংরক্ষণকারী রয়েছে। প্রত্যেকটা কথাই যেন আমার আপনার তালিপিবদ্ধ হয়। প্রত্যেকটা কথার কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। এই কারণে প্রয়োজন মাফিক কথা বলতে হবে। আল্লাহ জবান দিয়েছেন মানে নিজের মন মতন যেটা ইচ্ছা সেটাই বলবেন। এই মুখের দ্বারাতে মানুষকে গালি দিবেন, অহেতুক কথা বলবেন, অপ্রয়োজনীয় কথা বলবেন, এটা যেন পশ্চিমকালে যেন না হয়। বর্তমান সময়ের ভিতরে মানুষ মুখের কারণে, জিহ্বার কারণে সব চাইতে যেই জায়গাতে বেশি পাপ করে ফেলে সেই জায়গাটার নাম হলো চায়ের দোকান। সকালে ফজরের সালাত আদায় করলো, এক কাপ চা খাওয়ার জন্য, এক কাপ চা খাওয়ার জন্য ফজরের সালাত আদায় করে যেন সকাল 6টার সময় চায়ের দোকানে গেল। আবার দেখেন এক কাপ চা খেয়ে খেয়ে 3 ঘন্টা একই রকম যেন অনর্থক অপ্রয়োজনীয় মানুষের সঙ্গে গল্প করে, মানুষের গীবত করে, পরনিন্দা করে, পরচর্চা করে। 3 ঘন্টা বসে থাকলো, সকাল 9টায় বাড়ি গেল। একজন মুরব্বী মানুষ সব 5 ওয়াক্তের নামাজি, 5 ওয়াক্তের নামাজ পড়ে, সকাল সন্ধ্যায় যেন 3 ঘন্টা করে 6 ঘন্টা চায়ের দোকানে বসে থাকে। এই জন্য মানুষের যতগুলো গীবত করেছে, মানুষের সমালোচনা করেছে, এই রকম ভাবে মানুষের বদনাম করেছে, গালি দিয়েছে, অহেতুক কথা বলেছে, এই জিহ্বার কারণে এইগুলো পাপ জমা হয়ে হয়ে পাপ জমা হয়। এই জন্য আমি একটা কথা বলতে চাই, চায়ের দোকানটা এমন একটি জায়গা রে, যেমন স্টেট ব্যাংকে টাকা জমা করা হয়, পাঞ্জাব ব্যাংকে যেমন টাকা জমা করা হয়, অনুরূপ চায়ের দোকানটা এমন একটি জায়গা, সেই জায়গাটা যেন টাকা জমা করার নয়, সেটা হলো পাপ জমা করার জায়গা। চায়ের দোকানে যে যত আড্ডা পিটবে, চায়ের দোকানে যে যত বসে থাকবে, মানুষের সমালোচনা করবে, গীবত করবে, চায়ের দোকান থেকে তার যেন পাপ জমা হবে, চায়ের দোকান থেকে যেন তার পাপ জমা হবে। আপনি দেখেন প্রত্যেক দিন যদি সকাল সন্ধ্যা চায়ের দোকান যান, তাহলে 1 ঘন্টা করে যদি হয়, 2 ঘন্টা যদি 24 ঘন্টায় চায়ের দোকানে যান, প্রত্যেকটা মাসে 7 ঘন্টা, এইভাবে প্রতি বছরে কত হয়, 50 বছরে কত হয়, এইরকম ভাবে পাপ যেন জমা হবে। এই জন্য চায়ের দোকানে প্রয়োজন আছে, চা খেয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে চলে আসেন, অপ্রয়োজনীয় ভাষা ব্যবহার করা যাবে না। আল্লাহর নবী বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমাদের আল্লাহর প্রতি ঈমান থাকে, আখিরাতের প্রতি যদি তোমাদের ঈমান থাকে, ফালিয়াকুল খায়রান, তবে তোমরা ভালো ভালো কথা বলো, নচেত আউলিয়াসমু, চুপ থেকে যাও, প্রয়োজন আছে কথা বলো, নচেত তোমরা চুপ থেকে যাও, অপ্রয়োজনীয় কথা ব্যবহার করা যাবে না। যারা চালাক হবে তাদের কম কথা হবে, যারা চালাক হবে তাদের কম কথা হবে, আর যারা এই কম কথা বলে রে, তাদের কথার ওজন বেশি হয়। তার মানে জাহান্নাম যাবে। আল্লাহ রাসূল বলেছেন এই জিহ্বার কারণে খুব সাবধান, এই জিহ্বাকে নিয়ে খুব সাবধানে থাকবেন। কথা বলার ক্ষমতা দিয়েছেন, মানে যেটা মন চাইবে সেটাই করবেন, এটা যেন না হয়। 2 লজ্জাস্থান। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, হে মুমিন সকল, হে ইমানদারগণ, তোমরা তোমাদের লজ্জা স্থানের হেফাজত করো। কেন? লজ্জা স্থানের দ্বারাতে বিভিন্ন পাপ হয়, আর মানুষ জাহান্নামে বেশি যাবে লজ্জা স্থানের কারণে। তার মানে জিহ্বাকে কন্ট্রোল রাখতে হবে, লজ্জা স্থানকে যেন কন্ট্রোল রাখতে হবে। আল্লাহর নবী বলেছেন, কেউ যদি মুখমণ্ডল এবং 2 নাম্বার হলো লজ্জা স্থান, এই 2টির যদি কেউ জিম্মেদারি নিয়ে নেয়, তাহলে নবীজি বলেছেন, আমি তার জন্য জান্নাতের গ্যারান্টি নিয়ে নিলাম। কেউ যদি মুখমণ্ডল আর লজ্জা স্থানের যদি কেউ হেফাজত করে, জিম্মেদারি নাই, তো আল্লাহ রাসূল বলেছেন, আমি তার জন্য জান্নাতের গ্যারান্টি নিলাম। কত বড় কথা বলেছেন! কোনোদিন কি চিন্তা ভাবনা করেছেন
যে মানুষ জাহান্নামে চলে যাবে লজ্জা স্থানের কারণে, মুখমণ্ডল কারণে। আল্লাহ রসুল বলেছেন কেউ যদি এটি হেফাজত করে দুইটা কারণ, তাহলে মুখ আর লজ্জা স্থান কত বড় খাতারনাক যে হেফাজত করলে আপনি জিম্মাদারি নেন, আল্লাহ রসুল আপনার জন্য জান্নাতের জিম্মেদারি নেবেন। তো কত বড় কথা চিন্তা ভাবনা করেছেন। তাহলে সেখানে বলেছিলাম দুইটা কারণ সূরা নাজিয়াত থেকে, আর এইখানে তিরমিজির হাদিস থেকে দুইটা কারণ পাওয়া গেল, মুখ এবং লজ্জা স্থান। এই কারণে বেশি মানুষ জাহান্নামে চলে যাবে। মানুষই তো জাহান্নামে যাবে, তবে কেন যাবে? এই কারণে। এবার দেখেন বুখারীর একটি হাদিস, 1386 নম্বর হাদিস। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরে সালাত আদায় করালেন। সালাত আদায় করার পর মুসাল্লির দিকে মুখ ফিরিয়ে বসলেন। সাহাবীদেরকে প্রশ্ন করছেন, সাহাবীরা আজকে রাত্রে কি তোমরা কেউ কোনো স্বপ্ন দেখেছো? তখন সাহাবীরা বলছেন, না আল্লাহ রাসূল, আমরা কোনো স্বপ্ন দেখি নাই। তখন সাহাবীরা আবার প্রশ্ন করছেন, আল্লাহ নবী আপনি কি কোনো স্বপ্ন দেখেছেন? তখন আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ আজকে একটা রাত্রে স্বপ্ন দেখেছি। তখন সাহাবীরা বললেন, আল্লাহর নবী আপনি কি স্বপ্ন দেখেছেন আমাদেরকে শোনান। আল্লাহর নবী সাহাবীদেরকে বলতে আরম্ভ করলেন। আল্লাহ নবী বলছেন, সাহাবীরা গভীর রাতে যেন দুইজন ব্যক্তি আমার কাছে আসলো। আসার পর যেন আমাকেই যেন উপর দিকে নিয়ে গেল। যেতে 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 অনেকটা দূর যেন অগ্রসর হয়ে গেলাম। অনেকটা দূর চলে গেলাম, দেখতে পেলাম এক ব্যক্তি যেন চিত হয়ে শুয়ে আছে, আর অপরজন ব্যক্তি যেন তার মাথায় পাথর মেরে 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 যেন তাকে চৌচির করা হচ্ছে। যখন পাথরটি আনতে যায় তার মাথাটা যেন পূর্বের ন্যায় হয়ে যায়, আবার তখন তার পাথর তার মাথায় মারে। এইরকম ভাবে তার মাথায় পাথর মেরে 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 যেন তাকে আঘাত করা হচ্ছে। তখন নবীজি বলছেন, জিবরাইল তুমি বলে দাও এদেরকে কেন এই ধরনের শাস্তি দেওয়া হচ্ছে। তখন জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সামনে বাড়ুন, আপনাকেই যেন পরে বলা হবে। নবীজি বলছেন, সাহাবীরা আমি যেন আরো অগ্রসর হলাম, অনেকটা দূর চলে গেলাম। যেতে 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 দেখতে পেলাম অনেকটা দূর যখন অগ্রসর হয়ে গেলাম তো দেখতে পেলাম একটা তন্দুর চুলার মতো, তন্দুর আখার মতো ওপরটা যেন সংকীর্ণতা হয়ে আছে, আর ভেতরটা যেন প্রশস্ত রয়েছে, আর তার ভিতরে আগুন আগুন আর আগুন, আগুন আর আগুন, আর তার ভিতরে যেন নারী পুরুষ, পুরুষ আর নারী যেন সেইখানে চিৎকার করেছে। এইভাবে যখন চিৎকার করতে করে তখন নবীজি জিবরাইলকে বললেন, জিবরাইল তুমি বলে দাও এদেরকে কেন এই ধরনের শাস্তি দেওয়া হচ্ছে। তখন জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে পরে বলা হবে, আপনি যেন সামনে এগাতে থাকুন। এইভাবে নবীজি বলেছেন। আমি আরো যখন অনেকটা দূর অগ্রসর হয়ে গেলাম তো যেতে 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 দেখতে পেলাম একটা পচা দুর্গন্ধময় যুক্ত রক্তের নদী, আর এইরকম পচা দুর্গন্ধময় যুক্ত রক্তের নদীতে সেখানে যেন মানুষ সাঁতার কাটছে। সাঁতার কাটতে কাটতেই যখন নদীর তীরে আসার চেষ্টা করে তখন তাদেরকে আবার পাথর মেরে মেরে তাদেরকে আঘাত করা হয়। সঙ্গে সঙ্গে জিবরাইল বললেন, আল্লাহর নবী বললেন এদেরকে কেন এই ধরনের শাস্তি দেওয়া হচ্ছে। এবার জিবরাইল আমিন বলতে আরম্ভ করলেন, আল্লাহর নবী আপনি যেটা সর্বপ্রথম দেখতে পেলেন একজন ব্যক্তি যেন চিত হয়ে শুয়ে আছে, আর অপরজন যেন তার মাথায় পাথর মেরে মেরে আঘাত করে। এর শাস্তির কারণ হলো এরা হলো দুনিয়ার বুকেরা কোরআন শিক্ষা গ্রহণ করেছে, কোরআন শিক্ষা অর্জন করার পর কোরআন তেলাওয়াত করে নাই, দ্বিতীয়ত কোরআন অনুযায়ী
কোরআনের অনুযায়ী আমল করে নাই, এই কারণে তাদের পাথর মেরে মেরে তাদেরকে আঘাত করা হচ্ছে। যারা আমার সম্মুখে বসে আছেন, আলেম ওলামা আছেন, মহিলারা রয়েছেন, খুব ভালো করে শুনে নেন। যারাই কোরআন শিক্ষা গ্রহণ করেছেন, যারাই কোরআন পড়তে জানেন, সর্বদা আপনাকে অবসর সময় পেলে কোরআন তেলাওয়াত করতে হবে। যখন আপনি ফাঁকা সময় পাবেন, আমাদের সমাজের ভিতরে দেখা যায় যখন রমজান মাস আসেই যেন তখন কোরআন তেলাওয়াত করে, রমজান মাসে বেশি বেশি করে কোরআনটাকে তেলাওয়াত করে। আবার যখন রমজানটা অতিবাহিত হয়ে যায়, রমজান শেষে যেন কোরআনটাকে আলমারিতেই যেন সাজিয়ে রেখে দেয়। আবার যখন রমজান মাস আসবে, আবার কোরআনটাকে যেন খুলে দেখা হবে। আবার যখন 1 বছর 11 মাস হলো, তো কোরআনের উপরে 1 আঙুল পরিমাণ যেন ধুলা পড়ে আছে। এই রকম যদি আপনি আপনার চরিত্র স্বভাবটাকে বানিয়ে নেন, কোরআন শিক্ষা গ্রহণ করার পর যদি না তেলাওয়াত করেন, তবেই যেন পাথর মেরে 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 যেন এই ধরনের শাস্তি দেওয়া হবে। তার মানে যারা কোরআন শিক্ষা গ্রহণ করে, এরা যদি তেলাওয়াত না করে, কোরআন অনুযায়ী যদি আমল না করে, তাহলে এই ধরনের শাস্তি দেওয়া হবে। দ্বিতীয় নাম্বার, নবীজি বললেন, জিবরাইল নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা দেখতে পেলেন ওপরটা যেন সংকীর্ণ হয়ে আছে আর ভিতরটা যেন প্রশস্ত রয়েছে, তার ভিতরে আগুন, আর আগুনের ভিতরে উলঙ্গ পুরুষ আর নারী যেন চিৎকার করেছে। নবীজিকে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর শাস্তির কারণ হলো এরা হলো সাইবা বিচার করনেওয়ালা, জেনা করনেওয়ালি মেয়ে এবং জেনা করনেওয়ালা ছেলে। উভয় মহিলার পুরুষ যারাই জেনার মতন জঘন্য পাপে লিপ্ত ছিল, এই কারণে তাদেরকে জেনার করার মতন কারণে তাদেরকে এই ধরনের শাস্তি দেওয়া হচ্ছে। তার মানে যারা পৃথিবীর বুকে জেনার মতন জঘন্য পাপে লিপ্ত হবে রে, তাদেরকে এই ধরনের শাস্তির সম্মুখীন হতে হবে। আমরা মনে মনে জানি যে একটা মহিলাকে দিন মোহর না দিয়ে তার সঙ্গে মিলামিশা করা, এটাই হলো জেনা। যেটাই জেনা, জেনার বিভিন্ন ধরনের তা বিভাজন রয়েছে। যখন একটা মহিলা যখন রাস্তায় বেপরদায় বেরিয়ে যায়, যখন পুরুষরা তার সৌন্দর্যের অনুমোদন করতে শুরু করে, তখন তার অন্তরের জেনা হয়। জেনার বিভিন্ন প্রকার ভেদ রয়েছে। হাতের জেনা হয়, পায়ের জেনা হয়, অন্তরের জেনা হয়। হাত দিয়ে ধরা হাতের জেনা, চোখ দিয়ে দেখা চোখের জেনা, কান দিয়ে শোনা কর্ণের জেনা, অন্তরের ভিতরে পরিকল্পনা করা, চিন্তা ভাবনা করা, এটা হলো তার জন্য অন্তরের গুনাহ। এইভাবে জেনার বিভিন্ন রকম ধরন রয়েছে। তো তার মানে যারা জেনার মতন জঘন্য পাপে লিপ্ত থাকবে রে, তাদেরকে এই রকম জাহান্নামে কঠিন শাস্তিতে উভয় নারী আর পুরুষ, পুরুষ আর নারীকে যেন জাহান্নামের ভিতরে উলঙ্গ করে ফেলা হবে। তৃতীয় নাম্বার, নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেটা আপনি দেখতে পেলেন পচা দুর্গন্ধময় যুক্ত রক্তের নদী, সেখানে এতটা দুর্গন্ধ, সেখানে যেন টিকা যাচ্ছে না। সার ভেতরে মানুষ যেন সাঁতার কাটে, তাদেরকে আবার পাথর মেরে মেরেই যেন তাদেরকে আঘাত করা হয়। এর কারণটা হলো
এরা হলো সুদখোর, সুদ খানেওয়ালা, সুদ দেনেওয়ালা। যারাই সুদ খাবে, যারা সুদ দেবে, যারা সুদ খাবে, যারা সুদ দেবে, ও ভাই দুইজন সমান পাবে। তার মানে যারা সুদের মতন গুনাহ করবে রে, তাদেরকে পচা দুর্গন্ধময় যুক্ত রক্তের নদীতে ফেলা হবে। তাহলে কথাটা ভালো করে বুঝেন, জাহান্নামে যাবে কে? না তো মানুষই জাহান্নামে যাবে। তবে কেন যাবে? এই রকম যাদের জঘন্য পাপ কাজ কে করে? জেনার মতন মানুষই করে। সুদ কে খায়? গরুতে, ছাগলে, মানুষে। সুদ মানুষই খায়, গরুতে, ছাগলে খায় না। এই জন্য মানুষই তো জাহান্নামে যাবে, অন্য কোনো প্রাণী যাবে না। তার মানে বুখারী শরীফের হাদিস থেকে এখানে 3টা পয়েন্ট পেলাম, তিরমিজি শরীফ থেকে 2টা পয়েন্ট দিলাম, আর বুখারী থেকে দিলাম। যেই ব্যক্তি কোরআন শিক্ষা গ্রহণ করবে, কোরআন অনুযায়ী দুনিয়া করবে না, কোরআন তেলাওয়াত করবে না, চেনার মতন জঘন্য কাজে লিপ্ত হবে, সুদের মতন পাপে লিপ্ত হলে এই ধরনের শাস্তি তাদেরকে দেওয়া হবে। এবার দেখেন সূরা হুমাযার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2টি কারণ বলেছেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ সূরা হুমাযার ভিতরে 2টা পাপের কথা বলেছেন। তার ভিতরে একটা হলো যারা মানুষকে সামনে অপমান করে আর পিছনে যেন মানুষের গীবত করে। আমার আব্দুল কাইয়ুম আপনাদের গ্রামে জলসাতে, কবরস্থানের জলসায় আমি 1.5 ঘন্টা ধরে আলোচনা করলাম। আব্দুল কাইয়ুমের কি ভুল হলো? আব্দুল কাইয়ুমকে আপনি বললেন না, আপনি সারা গ্রামবাসীকে, রতুয়া থানাকে জানিয়ে দিলেন আব্দুল কাইয়ুম এইরকম ভুল করেছে। তোমরা তো বলেছিলে আব্দুল কাইয়ুম যেন ভালো বক্তা ছিল। তার মানে আমি নাই, আব্দুল কাইয়ুম অনুপস্থিত রয়েছে। আর যারা অনুপস্থিত ব্যক্তির গীবত করবে, তার মানে এটা হলো গীবতের মতন জঘন্য কাজ। এটা কোনোদিন মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। আল্লাহর নবী বলেছেন, আবু দাউদ শরীফের হাদিস 4918 নম্বর হাদিস, আল মুমিনু মিরআতুল মুমিন। একজন মুমিন অপরজন মুমিনের জন্য হলো আয়না স্বরূপ। যখন আপনি আয়নার সম্মুখে দাঁড়াবেন, আপনার মুখে কি দাগ আছে, কোথায় কি লেগে আছে, তাই না যেন আপনাকেই বলে দেবে, অন্য কাউকে নয়। তো একজন মুমিনের বৈশিষ্ট্য হবে, কার ভুল হলো তাকেই যেন ধরিয়ে দেবে, অন্যর কাছে যেন গীবত করবে না। এটা মুমিনের বৈশিষ্ট্য হবে। আর যারা চরিত্র যাদের খারাপ হবে, যেই ব্যক্তি অনুপস্থিত ব্যক্তির কথাগুলোকে হিচড়ে বদনাম করবে, গীবত করবে, এটা হলো পাপ। আর মানুষকে সামনে যেন অপমান করে দিবে। 2 নম্বর আল্লাহ বলেছেন, আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা। যারা মালকে জমা করে করে গুনে গুনে রাখবে, যারা মালকে জমা করে সাজিয়ে রাখবে, তো আমার আল্লাহ বলেছেন সে মনে মনে ভাববে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, মাল আমার চিরকালের সঙ্গী হবে, মাল আমার চিরকালের সাথী হবে। এই রকম সে নিজে নিজে চিন্তা ধ্যান ধারণা করবে। একটা কথা মনে রাখবেন, আপনি যে মনে মনে ভাবেন মাল আমার চিরকালের সঙ্গী হবে, মাল আমার চিরকালের সাথী হবে, তবে আপনি আপনার নিজের বিবেকটাকে কোনোদিন কি খুলেন নাই? একদিন আমার এই মালগুলো ছিল আমার দাদার, সেই মাল হলো আমার বাবার, বাবা মারা যাওয়ার পর হইল আমার। যেই দিন আমি মারা যাব, তারই পরে আমার সন্তানেরা ভাগ করে নেবে। এইরকম ভাবে পৃথিবীর বুকে কত রাজা এলো, কত বাদশা এলো, এটা একটা টাকা যেন কবরে নিয়ে যেতে
যেতে পারলো না। আর আমি যেন মনে মনে ভাবি রে মাল আমার চিরকালের সঙ্গে হবে। যাদের ভিতরে এরকম জঘন্য পাপ লিপ্ত হবে, মালকে জমা করে করে সাজিয়ে রাখবে, আর সে মনে মনে ভাববে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, মাল আমার চিরকালের সঙ্গী হবে, মাল আমার চিরকালের সাথী হবে। তো আমার আল্লাহ বলেছেন কাল্লা, কখনো নয়, লাইউমবাদান্না ফিল হুতামা, অচিরেই সেই ব্যক্তি জাহান্নামে যাবে, অচিরেই সেই ব্যক্তি হুতামা নামক জাহান্নামে যাবে। তার মানে আমার আল্লাহ বলছেন হে নবী, ওয়া মা আদরাকা মাল হুতামা, আপনি কি জানেন হুতামা নামক জাহান্নামটি কি? নারুল্লাহিল মুকাদা, আল্লাহ বলেছেন এটি হলো হুতামা নামক জাহান্নামটি হলো নারুল্লাহিল মুকাদা, এটি হলো আল্লাহর প্রজ্বলিত আগুন, এটা হলো আল্লাহর জ্বালানি আগুন। তার মানে দুনিয়ার আগুন এটা হলো আমার আপনার জ্বালানি আগুন, আর নারুল্লাহিল মুকাদা হুতামা নামক জাহান্নামটি হলো আল্লাহর জ্বালানি আগুন। আল্লাহর নবী বলেছেন দুনিয়ার বুকে যে আগুনটা রয়েছে, এই আগুনের চাইতে ৭০ গুণ বেশি তেজ, ৭০ গুণ বেশি তেজ, সেইটাই হলো জাহান্নামের আগুন। একটা কথা মনে রাখবেন, আমার আল্লাহ বলেছেন জাহান্নামের আগুন এতটাই খাতারনাক, আল্লাতী তাতালিউ আল আফিদা, যা হৃদয় পর্যন্ত গ্রাস করবে। এখন আমার ডান দিকে স্টেজের সামনে একটা আগুনকে তৈরি করেন, কাঠ, কয়লা, পেট্রোল, ডিজেল, কেরোসিন দিয়ে এখানে একটা আগুনকে বানান। এই আগুনের ভিতরে একটা জীবিত মানুষকে ফেলে দেন। একটা মানুষকে যখনই আগুনের ভিতরে ফেলে দিবেন, তখন তার প্রথমে যেন চামড়াটা পড়ে যাবে, তারপরে তার মাংসটা পড়বে, তারপরে তার হাড়টা পড়বে, তারপরে তার কলিজাটা পড়বে। কিন্তু আমার আল্লাহ বলেছেন মনে রেখে দাও, হুতামা নামক জাহান্নাম, পৃষ্ঠকারী সেই জাহান্নাম এতটা খাতারনাক রে, যখন হুতামা নামক জাহান্নামে মানুষকে ফেলে দেওয়া হবে, তখন চামড়াটা যেই রকম পড়বে, মাংসটাও সেই রকমই পড়বে, তার হাড়টাও সেই রকমই পড়বে, তার খনিজাটাও সেই রকমই পড়বে। আমার আল্লাহ বলেছেন আল্লাতী তাতালিউ আলাল আফিদা, যা হৃদয় পর্যন্ত গ্রাস করবে, ভিতর যেরকম পড়বে বাহিরটাও সেই রকমই পড়বে। এটাই হলো আল্লাহর প্রজ্বলিত আগুন। তো আমার আল্লাহ বলেছেন যারা মানুষের গীবত করবে, যারা মালকে জমা করে রাখবে, তাদের এই দুইটা খারাপ গুণ থাকার কারণে তাদের ঠিকানা হবে হুতামা নামক জাহান্নাম।